হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই। আজকে মে মাসের 9 তারিখ ফ্রাইডে, আর এখন সময় হয়েছে সকাল 10টার মতো। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম একটু। আর সকাল সকাল আমার মা অনেকগুলো বাসন ক্লিন করে রেখেছিলো, তো সেগুলো আমি এখন র্যাকে পানি ঝরাতে দিয়েছি। আর কালকে রাতে আমার মা অনেকগুলো রুটি করেছিল, তো সেগুলো আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়েছে কলা আর আম দিয়ে। তো আমি সাধারণত আম দিয়ে রুটি খাই না, তো আম আমার শুধু খেতেই বেশি ভালো লাগে। আর এটা বাজার থেকে কেনা আম, অতটাও খেতে ভালো ছিল না। আর এই দুটো আমাদের গাছের আম, অনেক বেশি টেস্টি খেতে। আর বন্ধুরা, আজকে যা গরম পড়েছে বাইরে, আমার মা অনেকগুলো বোতল ভরে ফ্রিজে দিয়ে এসেছে। আর কালকে সন্ধ্যের সময় যে সবজিগুলো আনা হয়েছিল, তো সেগুলো ফ্রিজে গুছিয়ে রাখা হয়েছে। আর আজকে দুপুরে আমার মা যা রান্না করবে সেগুলো এখানে কেটে রেখেছে। বেগুন রান্না করবে, আর সঙ্গে ঝিঙে রান্না হবে। আর সঙ্গে আমার মা স্যালাডটাও এখন কেটে রেখেছিল, শসা, পেঁয়াজ, লেবু। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কাল রাতে আমার মা মটর ডাল ভিজিয়ে রেখেছিলো, তো সেটা পকোড়া করা হবে এখন। আর আজকে আমি যাব নতুন বই কিনতে, ওই জন্য পুরনো যে বইগুলো ছিল ওইগুলো বিক্রি করে দেওয়া হবে। তো এখানে প্রায় অনেক কয়টাই বই আছে। এখন যেহেতু সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, ওই জন্য বছরে 2বার বই কিনতে হয়েছিল। তো আমার বইগুলো প্রায় নতুনই আছে। তো এই বাংলা আর সংস্কৃত বইটা আমার এক্সামের কয়েকদিন আগেই কেনা হয়েছিল। তো এই বইগুলো দেখে অনেক বেশি মায়া লাগছিল, সব বইগুলো এখন সেল করে দিতে হবে। তো বইগুলো কত কেমন দাম হয় সেটা আমি এখন হিসাব করছিলাম। আর এখানে আমার মা মটর ডালের পকোড়া বানাচ্ছিল। আর আজকে পকোড়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এখানে পেঁয়াজ আর সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম আমরা। তো মটর ডালের পকোড়াটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি আম আর লেবুটা কেটে ফ্রিজে দিয়ে আসবো দুপুরে খাওয়ার জন্য। আর এখন সময় হয়েছে দুপুর 1টার মতো। তো মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে বেগুন, ঝিঙে আর বড়ি দিয়ে রান্না করেছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।